ইউটিউবে ভিডিও দেখে নতুন একটা পিঠা তৈরি করতে গিয়েছিলাম আর বাকিটা ইতিহাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শীতে আমরা সবাই কিন্তু ভাপা পিঠা খেতে অনেক বেশি পছন্দ করি, তাই না? শীত আসলে পিঠা খাবো না এমন কি হয়? আর ভাপা পিঠা খাবো, এটা তো অনেক মজার। ভাপা পিঠা তৈরি করাটা কিন্তু একটু সময় সাপেক্ষ বা ঝামেলা হয়, যেহেতু আমরা সবাই জানি ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে চালের গুঁড়োটা হচ্ছে একটু ফ্রেশ নিলে ভালো হয়, অর্থাৎ চালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে তারপর এটাকে হচ্ছে গুঁড়ো করে নিলে ওটা কিন্তু পিঠাটা অনেক বেশি টেস্টি হয়। আর আমাদের মা খালারা কিন্তু ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি ওভাবেই পিঠা তৈরি করতেন, আর ওই পিঠাগুলো কিন্তু অনেক মজার হয়। তো এখন তো আমরা সব কিছু শর্টকাট ওয়ে খুঁজি, তো ভাবলাম শর্টকাট ওয়েতে যদি পিঠা তৈরি করা যায়, আর যদি হয় ভাপা পিঠা, তাহলে তো অনেক ভালোই হয়। তো ইউটিউবে দেখেছিলাম যে জাম্বু ভাপা পিঠা, এটা একেবারেই জাম্বু হয়ে যাবে। তো ভাবলাম যে এভাবে যদি পিঠা তৈরি করা যায় তাহলে শীতে তো প্রত্যেক দিন পিঠা খেতে কোনো অসুবিধা নেই। তো ভাবলাম আজকে প্রথমবারের মতো একটু তৈরি করি, আর ভালো হলে তো প্রতিদিন তৈরি করা যাবে শীতে। তো এই তো আপনাদের সাথেও একটু শেয়ার করব বলে খুব ভালো করে প্রিপারেশন নিয়ে আসলাম। আর পিঠার রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ ছিল। তো এখানে হচ্ছে আমি 1 কাপ সুজি নিয়েছি, তার সাথে হচ্ছে 2 টেবিল চামচ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার, তার সাথে পরিমাণ মতো লবণ, আর হচ্ছে খেজুরের গুড়, নারকেল, এগুলোই দিয়েছি। তো দিয়ে তার সাথে হচ্ছে 2 কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়েছি। দিয়ে এই ডোটাকে ভালো করে তৈরি করে আমি হচ্ছে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এত সময় লাগেও না, ধরেন এখানে 15-20 মিনিট রাখলেও চলে। তো আমি হচ্ছে এগুলো রেখে চলে গিয়েছি। এরপরে আধা ঘন্টা পরে এসে আমি পিঠাটা তৈরি করছি। আর পিঠা তৈরির সময় কিন্তু আমার মনে খুব আনন্দ কাজ করছিল, কারণ পিঠাটা আমি যেমন দেখেছিলাম পুরো জাম্বু হয়ে যাবে। নামের সাথে কাজটা যদি এরকম হতো তাহলে তো হতোই। তা জাম্বুটা আমার পিঠাটা কিন্তু ঠিকই হয়েছিল, তবে পিঠাটার যে অবস্থা হয়েছে সেটা আপনাদের সাথে সরজমিনেই শেয়ার করব। এই তো পিঠা কতটা যত্ন করে পিঠা বানাতে বসেছি হয়তো দেখেই বুঝতে পারছেন। এই যে আমি এখন ভিডিওটাকে আরও সুন্দর করার জন্য এই যে আমার যে ডোটা করেছিলাম এর আশপাশ থেকে এগুলো আমি টিস্যু দিয়ে মুছে ক্লিন করে নিয়েছি। তো এখন হচ্ছে আধ ঘন্টা পর আমি এসে গিয়েছি পিঠা তৈরির জন্য। তো ইউটিউবে দেখিয়েছিল এভাবে একটা শপিং ব্যাগ দিয়ে তার উপর থেকে পিঠাটা দেওয়ার জন্য। তো আমি সেম ওয়েতেই করছি। আমি হচ্ছে একটা পরিষ্কার শপিং ব্যাগকে আবারও ধুয়ে ক্লিন করে শুকিয়ে নিয়েছি। এখন আমি এভাবে একটা পাতিলের মুখে বেঁধে দিয়ে তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে এই আমার পিঠার ডোটা। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠার ডোটা হচ্ছে এই পাতিলের মুখে ধরছিল না, তাই আমি একটু কমিয়ে দিয়েছি, বাদবাকিটা রেখে দিয়েছিলাম। তো দেওয়ার পর 5 মিনিট পর এসে দেখি আমার এই পিঠাটার এই অবস্থা। তো ফার্স্ট মনে মনে ভাবছিলাম জাম্বু তো হবেই, তো এত জাম্বু হতে কে বলেছিল। দেখেন আমার পুরো হাঁড়ি বা তার আশপাশের অবস্থা খুবই শোচনীয়। আবারও যখন আমি আগুনটা দিলাম চুলোর, তখন আবারও দেখছি এভাবে পিঠাটা ফুলে ফেপে, আসলে পিঠা ফুলছে না, আমার যে ওই যে শপিং ব্যাগটাই ফুলে উঠছিল। আসলে ইউটিউব ভিডিও দেখে সব সময় কিন্তু সব কিছু তৈরি করতে গেলে অ্যাকুরেট হয় না। আর এই ভিডিওগুলোতে কি তারা কিছুটা হচ্ছে হ্যাক রাখে, যে ওগুলো বলে না নাকি আমার জানা নেই। তবে আমি কিন্তু যেভাবে বলেছিল ঠিক সেভাবেই পিঠাটা তৈরি করতে গিয়েছিলাম। আর দেখেন আমার পিঠাটা কি অবস্থা। আমি পিঠাটা তৈরি করে এতটাই খারাপ লাগছিল, মনটা খারাপ হয়ে গিয়েছিল। আসলে আমি পিঠাটার মধ্যে অরিজিনাল যশোরের খেজুরের গুড়টা ব্যবহার করেছিলাম, আর মনে মনে ভাবছিলাম পিঠাটা অনেক বেশি ভালো হবে। তো যেভাবে দেখিয়েছিল তারা সেভাবে কিন্তু মোটেও হয়নি। পিঠাটা খাওয়ার সময় কিন্তু একেবারেই দাঁতের সাথে লেগে যাচ্ছিল। আর রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।